এবার লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রাক্তন ক্রিকেট তারকা ইউসুফ পাঠান। আর বুধবার কান্দি থানার সামনে প্রচারের সভামঞ্চে দেখতে পাওয়া গেল টাঙানো আছে বিশ্বকাপ ক্রিকেটের গ্ল্যামার বয় সচিন তেন্ডুলকরের ছবি এবং বিশ্বকাপ ট্রফির ছবি, যা সামনে রেখে ভোটারদের মন জয়ের চেষ্টা চলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেজন্য নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে তুলে নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানালো মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। নির্বাচন কমিশনের কাছে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস ঘোষিত 10 নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের তারকা প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে অভিযোগ বিশ্বকাপের ট্রফির ছবি ব্যবহার করে এবং সেই সাথে ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরের ছবি ফেস্টুনে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী ইউসুফ পাঠান তার নির্বাচনী প্রচার সারছেন, যা সম্পূর্ণভাবে নির্বাচনী বিধিভঙ্গের মধ্যে পড়ে। ফলে ওই নির্বাচনী প্রচার তারা কোনোভাবেই চালাতে পারেন না বলে অভিযোগ তোলেন জেলা জাতীয় কংগ্রেস নেতৃত্ব। কেননা যেদিন থেকে দেশে 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি চালু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, সেদিন থেকে ওই নির্বাচনী বিধি প্রত্যেক রাজনৈতিক দল সহ তাদের প্রার্থীদেরকে মানতে হবে। তা না মানলে আইন মোতাবেক ব্যবস্থা নেবেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কমিশনাররা। ফলে এখন নির্বাচন কমিশন ওই ব্যাপারে কি ব্যবস্থা নেয় সেই দিকে তাকিয়ে জেলা জাতীয় কংগ্রেস নেতৃত্ব। অনেকে বলছেন নিজের প্রচারের কাজে বিশ্বকাপ ট্রফির ছবি এবং এই ধরনের কোনো বিশ্বকাপ ক্রিকেট ব্যক্তিত্ব বা এ জাতীয় কোনো কিছুকে ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা। সে কারণে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ যে উঠবে সেটাই স্বাভাবিক। আবার অন্যদিকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলল এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো বিজেপি। কেননা জুন মালিয়ার প্রচারে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথীর মতো সরকারি প্রকল্পের ট্যাবলোতে ব্যবহার করা হয়েছে শিশুদের, জানিয়ে দারুণ বিতর্কে জড়ালেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে কেন সরকারি প্রকল্পের ট্যাবলোতে তাদের ব্যবহার করা হলো, যা নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পদ্ম শিবিরের পক্ষ থেকে। এদিন মেদিনীপুর শহরের বড়তলা কালী মন্দিরে পুজো দিয়ে যখন প্রচারে বের হন জুন মালিয়া, ঠিক সেই সময় ওই ট্যাবলো তার প্রচার মিছিলে অংশ নেয়। এ ব্যাপারে তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রার্থী জানান তার এ ব্যাপারে কোনো কিছুই জানা নেই। এদিন মেদিনীপুর শহরের 14 নম্বর ওয়ার্ড থেকে মিছিল শুরু করেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। এটা ছিল তার রোড শো। ফলে বোঝাই যাচ্ছে দলের যিনি প্রার্থী হয়েছেন তাকে তো নির্বাচনী বিধিগুলো সম্পর্কে জানাতে হবে, সেটাও তো ওই রাজনৈতিক দলের দায়িত্বের মধ্যে পড়ে বলে অনেকে মনে করছেন। এদিন আবার জুন মালিয়ার ওই ঘটনার মধ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলও চোখে পড়ে। তিনি ওখানকার শিব মন্দিরে পুজো দিয়ে হুটখোলা গাড়িতে উঠে পড়েন, আর সেই সাথে তার ওই গাড়িতে উঠতে যান সদ্য নির্দল থেকে তৃণমূলে যোগ দেওয়া কাউন্সিলর অর্পিতা রায় নায়েক। ফলে ওই ঘটনায় তীব্র প্রতিবাদ জানান উপস্থিত তৃণমূলের নেতা কর্মীরা, আর তাই বিক্ষোভের মুখে পড়ে গাড়ি থেকে নেমে যেতে বাধ্য হন অর্পিতা নায়েক। দলের নেতা কর্মীদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই সম্প্রতি অর্পিতাকে যোগদান করিয়েছেন জুন মালিয়া বলে অভিযোগ। সমস্যা বেড়েছে এবং ওই বিষয়টিকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না দলের একনিষ্ঠ কর্মীরা বলে জানা গেছে।